من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد किया तो बाच्चे मन करिए बस मैं हॉर्न लगाया नहीं فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما والله عليم حكيم عليم وقال بسم الله الرحمن الرحيم نساؤكم حرث لكم فأتوا حرثكم أنى شئتم وقال النبي صلى الله عليه وسلم من ابتلي بهؤلاء البنات كن له سترا من النار وقال تنكح المرأة لأربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো মাইকম্যানটাকে ডাকেন তো চলো আরে হর্ন গুলো ঠিক করেন পার্শ্বকারে সাউন্ড বক্সটা বন্ধ করেন কি বলবে তুমি এই সাউন্ড বক্স বন্ধ করে তুমি মায়ের হর্ন ঠিক করো চলো মশাল আর হরেন যে কোথায় দিয়েছে জাল দিচ্ছে গাছের নিচে আর হাঁড়ি রেখেছে তুমি টঙে চলো মুসলমান চলো জেহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো এই দুই পার্শ্ব দুটো হরেন তাহলে তো যথেষ্ট অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কারে দোহলো চলো চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো অশান্ত এ পৃথিবীতে মানবতা আজ বন্দী অবিচার অনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে তাগুতের সন্ধি তাহিদিরা রাই জাগরে
কুফরের বুনিয়াদ ভাঙ্গরে, তাওহীদ হীরারাই জাগরে, কুফরের বুনিয়াদ ভাঙ্গরে। কোরআনের শামশির হাতে তুলে নাও বীর, কোরআনের শামশির হাতে তুলে নাও বীর, জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয়, ওয়াস্তের জন জন ঝঙ্কার, হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নাই মুসলমানের অধিকার। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয়, ওয়াস্তের ঝন ঝন ঝঙ্কার, নেকেড়ের মতো আজ বড় বড় শক্তি কেড়ে নাই মুসলমানের অধিকার। দূর দূরান্তে শোনো শোনো মুসলমানের কান্না, দূর দূরান্তে ওই শোনো শোনো মুসলমানের কান্না, রোগে শোকে অনাহারে দুই মুঠো ভাত, এতটুকু ঔষধ পায় না। রোগে শোকে অনাহারে এক মুঠো অন্ন, একটুকু ঔষধ পায় না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরা যেন কেউ নাই। ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের আজাদির জন্য, জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বজ্রের হুঙ্কার দোহলো, চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। একবার তাওহীদ নারা দেন তো। আজ লাখো লাখো মুসলমান বাবরি মসজিদ তৈরি করার জন্য মুর্শিদাবাদের মাটিতে জমায়েত হয়েছে। 1992 সালে 96-তে যখন বাবরি মসজিদ ভাঙা হয়, ভাই আমার, ভারতের কোনা কোনা থেকে অমুসলিমেরা ইট মাথায় করে নিয়ে গিয়েছিল, আর আজ মুসলমানেরা যাচ্ছে ইট মাথায় করে ওই বাবরি মসজিদ। এটা আল্লাহর জন্য মসজিদ হবে, আল্লাহ আল্লাহর জন্য মসজিদ হবে। ওখানে যে কত রকমের স্লোগান, এই স্লোগানও শোনা গেল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, লড়কে লেঙ্গে বাবরি মসজিদ। ভারত পাকিস্তান যখন হয়, এই মিস্টার জিন্না স্লোগান দিয়েছিল লড়কে লেঙ্গে পাকিস্তান। ভাই আমার, ইসলামের অনুমতি দেয় না যে তুমি রক্তপাত করে কাউকে মেরে কেটে তুমি দেশ ভাগ করো, কাউকে মেরে কেটে কারি জমি দখল করে তুমি মসজিদ বানাও। আমার ইসলাম এটা অনুমতি দেয় না। আমার ইসলাম বলে, কোরআন বলে, ইন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হবে আল্লাহর, আর স্লোগান হবে একমাত্র মুসলমানের স্লোগান, তাওহীদি স্লোগান, তাওহীদের। আর সেটা হলো, একবার জোরে বলুন তো আল্লাহু আকবার। আরে জোরে দেন নারায়ে তাকবীর। মুসলমানের একটা তাকবীর ধরিতে শয়তানের শরীরে কাঁপুনি ধরে যায়। আলহামদুলিল্লাহ,
আল্লাহর অসীম দয়াই আমার ভাই ইলিয়াস রাজির এই বানার এ মহিলা মাদ্রাসায় একটা গরম পানি লবণ দিয়ে আসি, ভালো গরম দিয়ে ভাই। এবার দিয়ে আমার 3 বার আসা হয়ে গেল। যতবার এলাম এই বেচারা এর এই মাদ্রাসায় বাইরে থেকে কোনো টাকা আসে না। অন্যান্য ভাইদের মতো মাদানীদের মতো এ বাইরের সঙ্গে যোগাযোগ করতে পারে না, আর বাইরের সাহায্য সহযোগিতাও পায় না। তবুও আল্লাহ রাব্বুল আলামিন ওনার মেহনতে, পরিশ্রমে এবং আপনাদের সাহায্য সহযোগিতায় মাদ্রাসা আগেকার তুলনায় অনেকটা উন্নতি করেছে। আমি তো দেখে বড় আনন্দ পেলাম এবং আল্লাহর দরবারে আবার আমি শুকরিয়া আদায় করছি। আর এই শুকরিয়ার সঙ্গে আপনারাও সঙ্গ দেন, একবার জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। ভাই আমরাই আল্লাহ শুনুন, নবী বলছেন আফজালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর যত রকমের তাসবিহ তাহলিল জিকির আছে, আল্লাহকে স্মরণ করার যত রকমের দোয়া আছে, সবচেয়ে আফজল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি একটা আমাকে খাস দোয়া শিখিয়ে দাও, যেটা আমি ছাড়া কেউ যেন না বলে, আমি ছাড়া কেউ যেন না জানে। আল্লাহ বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। হযরতে মুসা আল্লাহকে বলছেন, আল্লাহ এটা তো সবারই মুখে, এটা তো না বললে মুসলমানই হবে না। সব নবীর পায়গাম দাওয়াত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমার দাবি এমন একটা কথা, আল্লিমনি কালিমাতান তাখুসুনি আযকুরু বিহা, যেটা আমার জন্য খাস হবে এবং ওই কালেমা, ওই কথাটার দ্বারা আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ দেখলেন মুসা এই কথাটার গুরুত্ব দিচ্ছে না। আজ আমরাও যেমন এই কালেমাকে বলি, এক জায়গায় বহু দেখতে গিয়ে মেয়েটা উচ্চ শিক্ষিতা মেয়ে, এই মাদ্রাসার পড়া মেয়ে নয়, সব ডিগ্রি কমপ্লিট। শুধু জিজ্ঞেস করলাম কালেমা তাওহীদটা পড়ো তো। মেয়েটা কাচুমাচু হয়ে কিছুক্ষণ থাকার পরে বলছে জানি না। ওর মা পার্শ্ব থেকে, মা কত উচ্চ শিক্ষিতা, মা বলছে এ পাগলি, আরে ফকির ভিখারি গুলো যে ভিক্ষা করে না, যে কথাটা বলে ওটা বল। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষার কথা আপনি বলেন? এটা ভিক্ষার কলেমা? এটা ভিক্ষা চাওয়ার কলেমা? মুসলমান, যেই কালেমা আপনি মৃত্যু কালে যদি আপনার জবান দিয়ে একবার বেরিয়ে যায় এবং সব সময় দোয়া করবেন যে আল্লাহ একদিন তো আমাকে সকলকে মরতেই হবে, মৃত্যুর সময় আল্লাহ তুমি আমার জবান বন্ধ করিও না। একবার পড়ুন তো আল্লাহুম্মা আমিন। আল্লাহ মৃত্যু কালে যেন আমি তোমার কালেমা পড়তে পড়তে যেন মারা যায়, কারণ নবী বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। শেষ কথা, জান আপনার রুহটা বের হচ্ছে, বের হতে হতে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিতে পারেন, তাহলে দাখালাল জান্নাহ, জান্নাতে চলে গেলেন। ভাইজান, যে কালেমা গোটা মক্কাবাসীর মধ্যে ইনকিলাব, বিপ্লব এনে দিয়েছিল, যে কালেমা গোটা আরবে বিপ্লব এনে দিয়েছিল, যে কলেমা ওরে সারা বিশ্ব জগতে বিপ্লব এনে দিয়েছে, সে কলেমা নাকি আজ ভিক্ষার ঝুলি, ভিক্ষার ঝুলি। আর এই ভিখারিরা ট্রেনে, বাসে, স্টেশনে, যেখানে সেখানে, কি হিন্দু কি মুসলিম, এই টুপি মাথায় দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানের আর দূর অবস্থা হবে না কেন?
আমরা বলি আবে তুই ফকির, যখন ভিক্ষা চাইতে আসছিস তো লা ইলাহা ইল্লাল্লাহ বল। আল্লাহ আমার বললেন, এ মুসা, তুমি এই কলেমার এই কথার গুরুত্ব দিচ্ছ না, কিন্তু মুসারে তুমি শোনো, লাউজিয়াত, এই কলেমাটাকে যদি রাখা হয় ঠিক কিফাতিন, তারা যদি এক পাল্লাতে, এটা দুনিয়ার তারাজু নয়। আমি যেই দিন মানুষের নেকি বদি ওজন করব, আমার ইনসাফের পাল্লায় এক পাল্লাতে যদি কালেমা লা ইলাহা এটা যদি রাখা হয়, আর অন্য পাল্লাতে 7 আসমান, একমাত্র আমি আল্লাহ ছাড়া, 7 আসমান, আসমানে আমার যত ফেরেশতা বসবাস করছে, 7 জমিন এবং 7 জমিনের ফেরেশতা, 7 জমিনে যত মানুষ বসবাস করছে, জীব জগৎ বসবাস করছে, ওরাকে যদি এক পাল্লাতে রাখা হয় তো কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। মারহাবা 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 মারহাবা। এ মাইকে না করে আমি যদি বিনা মাইকে করি তো ওটা ভালো হবে, কারণ একদিনের জালসা লয় ভাই। এই হরেন এই মাইকে একদম শেষ করে দিবে জীবনটা। এখনো মাইকম্যান এলো না, আরে তোমার সাউন্ড বক্স বাজাতে হবে না, তুমি হরেন দুটাকে 4টা যদি হরেন থাকে তার এই কোনা কোনে মনে তুমি বাঁধো তো দেখি। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো এই গ্রামের আলে হাদিস যুবক দল, শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল, শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। ভয় কেড়ে তুই বীর মুজাহিদ, না শারীর তোর পরিচয়, বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়, বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। মারহাবা 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 মারহাবা। কালে মারো দিব দাওয়াত, আল্লাহ ছাড়া এলা নাই, কে আছো ভাই হো আগুয়ান, একটা তারে পাবাড়াই। কালে মারো দিব দাওয়াত, আল্লাহ ছাড়া এলা নাই, কে আছো ভাই হো আগুয়ান, একটা তারে পাবাড়াই। লক্ষ মোদের একাল্লাহ, লক্ষ মোদের একাল্লাহ, বহু এলার পতন চাই, মোহাম্মদ রাসূল মোদের, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মোহাম্মদ রাসূল মোদের, আল্লাহ ছাড়া মাবুদ নাই। মারহাবা 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 মারহাবা। শিরক বেদাত করব মোরা, ভাঙবো তাদের যত শের, হানবো তাদের কঠোর আঘাত, আছে যত ভণ্ড পীর, ঢেলা পীরার তেনা পীর, ন্যাংটা পীরার। যদি ইয়াকিন করে আপনি পড়েন, সাপের বিষ যতই বিষাক্ত সাপ হোক না কেন, বিষাক্ত সাপের বিষও নামিয়ে দিতে পারে, এবং অন্য দোয়া আল্লাহ কবুল করবেন কি করবেন না তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই দোয়া যদি আপনি করেন, আপনার কবুল। আপনি খুব অভাবে আছেন তো, খুব অভাবে আছেন, অভাব মিটছে না, ঋণ খরচ মিটছে না। আল্লাহ, ছেলে মেয়ের কি করে ভবিষ্যৎ আমি উজ্জ্বল করব ভেবে কুল পাচ্ছেন না। আপনার মেয়েটার বিবাহ, টাকা পয়সা আমি কোথায় কোলাবো? আপনি নিরিবিলি নির্জনে রাত অন্ধকারে উঠে
ভালো করে সুন্দরভাবে উজু করে আপনি মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে এই দোয়াটি করতে পারবেন। আপনি 7 দিন করেন তো। আমি দোয়ার শেষ অংশটা বলবো না, শুরু হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, তারপরে ওই ছোট্ট দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে, দয়ার সাগরে, বরকতের সাগরে ওরে ঢেউ আছে কি আসে না, এবং আপনার জীবনের পরিবর্তন হয় কি হয় না। আরে মুসলমান, সুন্দর করে নিজে তুই পরীক্ষা করে দিও। নবী আমার বলেছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। সবচেয়ে দামি দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনি খাওয়া দাওয়া শেষ করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হে ওয়া রাযাকানি হে মিন গায়রি হাওলিন ওয়ালা কুওয়াতিন। দোয়াটা যদি পড়লেন, আমার আল্লাহ বলেছেন ওরে আমার বান্দা বান্দি, এই তোর খানা খাওয়ার আগে যত তোর গুনাহ হয়েছে, যা তোর পাপ হয়েছে, এই আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হে ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন ওয়ালা কুওয়াতিন বলার কারণে আমি আল্লাহ আগেকার সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। ভাই, ক্ষমা নেওয়ার খুবই সুযোগ। আপনি নতুন কাপড় পরলেন, সে শ্বশুরের বাড়ি হোক বা যারই বাড়ি হোক, শ্বশুরের বাড়ি গিয়ে নতুন যে জামা কাপড় পরেন, দোয়া জানেন তো? দোয়া জানবেন কই? মা যদি দোয়া জানে, ওই বেটা বেটিরা অবশ্যই জানবে। কারণ আমার আপনার জীবনটা তৈরি হয় মায়ের কোলে। মায়ের কোলে। আমার যোগ্যতম সভাপতি সাহেব আছেন, একটা চারা গাছ লাগান। চারা গাছ লাগিয়ে ওতে সকাল সন্ধ্যা সুন্দর পানি দেন। আর যদি কেরোসিন মিশানো, পেট্রোল মিশানো, ডিজেল মিশানো যদি আপনি পানি দেন, ওই গাছটা ঠিক বাঁচবে জি ভাই? বলেন তো, হ্যাঁ বা না বলেন? আপনার স্ত্রীকে বলে গেছেন, আপনি চাকরি ক্ষেত্রে বাইরে থাকেন, আর একদম গেটে দামি একটা ফুলের গাছ হুসনে হেনা, যাকে আমাদের ভাষায় বলে রাত্রি রানী, লাগিয়ে গেছেন। আর বলে গেছেন এই দেখো সকাল সন্ধ্যা ভালো পানি দিবে। ও মনটা রেগে তোর গাছে পানি দেব, যে কেরোসিন ঢেলে দিবে, এটাও তো পানি, গাছটা বাঁচবে? ভাই আমার, মায়েরা ছেলেকে দুধ দেয়, এবং মায়ের দুধ হচ্ছে পৃথিবীর বুকে ছেলের মেয়ের জন্য সবচেয়ে দামি খাদ্য। আজকাল মায়েরা ছেলে মেয়েকে দুধ পান করাতে চায় না, কারণ ওর যৌবন নষ্ট হয়ে যাবে, ওর সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। তাই তো বোতলের দুধ, কৃত্রিম দুধ দোকান থেকে আনুন আর খাওয়ান। তাই তো আমাদের ছেলেপিলেও ওরকম হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের 2টা ছাতি রাখলেন কেন? 2টো ছাতি দিলেন কেন? আর এক একটা ছাতিতে 16টা করে ছিদ্র দিলে কেন? মেডিকেলকে জিজ্ঞেস করুন যে 2 ছাতিতেই একই রকম খাদ্য থাকে না 2 রকম? এক মা ছেলেকে কেমন করে দুধ পান করাবে? হায় রে বেহাইয়া মা, বলদ যাচ্ছে। আপনাদের দিককার মেয়ে ছেলেরা দল করে না বোধহয়। দল করে কি? হ্যাঁ, আপনার দিক আরে একদম ভুটভুটি বোঝবে। একটা ভুটভুটিতে 16 জন চেপেছে। আমি যখন বাইক নিয়ে, এরকম বাইক নিয়ে জালসাতে এসেছি, মোটরসাইকেল চালিয়ে, পিছনে 2 জন বসে আছে, তো দেখছি 2 জন 3 জন বসে আছে, আর 2 জনের কোলে বান্দরের বাচ্চা পা লটকে এরকম পা হিলছে। আমি বারে ডাল ধরে লটকাছে নাকি বে? একটু গাড়ি যখন কাছালো তো যে বান্দরের বাচ্চা লয়, আসলে মানুষেরই বাচ্চা, দুধ খাওয়াই, চারিদিকে ভুটভুটি চলছে। চিন্তা করেছেন? আর রোডে ছিল আপনার বাম্পার, ড্রাইভার লক্ষ্য করেনি, জোরে বাম্পারে গাড়ি উঠেছে, আর লচ করে একটা বাচ্চা ছুটে পড়ে গেছে নিচে। হাই মা কেমন
ও ছেলেকে ধরার জন্য ড্রাইভারকে বল যে রুকো, ও তড়পে পড়েছে আর মুখের ভরে পড়ে ওরও নাকছে। ওকে ধরার জন্য ওর ভানি ওর ননদ ও তড়পে পড়েছে, ও সারা মাথা পেটে একাকার। এই তো আমাদের মা, এই আমাদের বোন, এই আমাদের বেটি, এই তাদের শিক্ষা। বন্ধু, আম্মা জান আয়েশা নবীর সবচেয়ে প্রিয়তমা বিবি, যার 6.5 বছরে বিয়ে, 6.5 বছরে বিয়ে, খুব আসান ভাষাতে বলছি। আর 9 বছর বয়স যখন, তখন নবীর বাড়ি বিদায় যাচ্ছেন, বাসর ঘর। আম্মা জান আয়েশা বলছে, আমার ভালো করে মনে আছে, মদিনাতে গেলাম আমি, তখন আমার শহীদদেরকে সঙ্গে করে আমি ঝুল্লু খেলতাম। আমাদের বাড়িতে ছিল একটা গাছ, আর ওই গাছে ঝুল্লু লটকানো থাকতো, আমি ঝুল্লু খেলতাম, আমাকে দোলা দিত, আমি দোলনা নিয়ে দোলছি, খেলা করছি। এমন সময় দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়ি এলেন। কেন এলেন আমি কিছুই বুঝি না, কিন্তু আমার যে বিয়ে হয়ে গিয়েছে আমি এটা জানতাম না। আমার মা উম্মে রোমান আমাকে এসে বলছে, আয়েশা তুই নাম। আমি নামলাম, আমার হাত ধরলো, আমাকে টেনে নিয়ে একটা ঘরে গেল। ওই ঘরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম যে 8-10 জন মেয়ে ছেলে, আনসারী মেয়ে, মদিনার মেয়ে ছেলে বসে আছে, যারা ছোট ছোট চুল, কারণ অসুখ গিয়েছিল, নতুন চুল বের হয়েছে, এসে এত বড় বড় চুল হয়েছে। আমার মা করলো কি, ওই মেয়েদের হাতে আমাকে সঁপে দিল। ওই মেয়ে ছেলেরা কেউ তো আমার মাথায় তেল মালিশ করতে লাগলো, কেউ আমার শরীরে তেল মালিশ করতে লাগলো, কেউ তো আমার চোখে সুরমা দিতে লাগলো। আমি বলি, কেন আমাকে এরকম করে সাজাও? ওরে পাগলি, তুই জানিস না তুই যে বিবাহিতা, তোর যে বর এসেছে, তোকে বিদায় নিয়ে যাবে, তাই আমরা তোকে সাজাচ্ছি। আল্লাহ আল্লাহ, আমি তখনও বুঝি না বর কি, বিয়া কি, আর বিদায় কি। আমাকে সাজিয়ে গুজিয়ে এবার 2 জন মেয়ে ছেলে 2 পাশে, আর আমার মা উম্মে রোমান আমাকে কোলে করে এনে, আল্লাহ নবী বসেছিলেন আমার আব্বা আবু বকরের পাশে, আমার মা নিয়ে গিয়ে আমাকে নবীর কোলে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কোলে বসিয়ে দিলেন। ওইটুকু মেয়ের ফের মনে আছে, কোলে বসালেন। এবার আল্লাহ নবী আমাকে কোলে করে যখন দাঁড়ালেন, মদিনার শহর যে মেয়ে ছেলেগুলো সঙ্গে এসেছিল ওরা ঘিরে নিল। আমার মা দাঁড়িয়ে আছে, বাড়ির সমস্ত মেয়ে ছেলে, আমার বড় বোন আসমা ও আছে। বন্ধু, ভালো করে শুনে রাখো, এই আমার মায়েরা বোনেরা, তোমরা যে পাশে থাকো শুনে রাখো, আমাদের মেয়েরা যখন বিবাহ হয়ে বিদায় যায়, বাবার বাড়ি থেকে বিদায় যায়, তা ওই গাড়িতে চা খায় না রে, আমারই খারাপ গেল না, চা খাবো না এখানে। আমি এতগুলো মানুষের সামনে চা খেলে ওরা কি ভাববে? না, লাল চা। তো যখন শেষ, আজকাল দেখেন না, আর টাপ্পর গাড়ি তো নাই, আসছে একদম ওরকম গাড়ি, আর গাড়িটাকে সাজাচ্ছে কত করে জি। এটা হিন্দুর বিয়ে না মুসলমানের বিয়ে বোঝা যায় না। আহলে হাদিসেরাও কেন এত বাড়াবাড়ি করবে? গাড়িকে ফুলের মালা দিয়ে সাজাবে কেন? কিন্তু বলেন, যখন আপনার বেটিকে, আপনার বহিনকে, আপনার ভাতিজিটাকে বিদায় করবেন, মেয়ে ছেলেরা বিদায় করবে, কি বলে বিদায় করবে? কি বলে? এবার আপনার মেয়েদেরকে আপনি শিখাবেন কি শিখাবেন না? শিক্ষা দিবেন কি দিবেন না? সব মেয়ে ছেলে কেড়ে নিলাম। আমাদের নীতি, আমাদের প্রথা, বিদায়ের সময় ঠিক গাড়িতে উঠতে যাবে, তখন ওই মেয়েটা, আমিও 5-5টা মেয়ের বাবা, আমিও আমার সমস্ত মেয়েদের দিয়েছি বিয়ে। আল্লাহ রে আল্লাহ, আমার ভালো করে মনে আছে, আমার বড় মেয়ে যখন বিদায় যায়, বিবাহ হয়েছিল 9 বছর বয়সে, 13 বছর পর্যন্ত আমার বাড়িতে রইল। যেই দিন 13 বছর পড়লো, ওই মেয়ে যখন বিদায় যায়, বিদায় কালে ওর মাকে জড়িয়ে ধরলো, কান্না আরম্ভ করলো, মাও
কাঁদছে, বেটিও কাঁদছে, আমি দূরে দাঁড়িয়ে আছি। বন্ধু আমার বাবা বেঁচে ছিলেন, দাদুর হাত ধরে দাদু কাছে কান্না শুরু করে দিল, দাদু কাঁদতে লেগেছে। কিন্তু আমি অবাক যে হায় রে তুই কেমন মা, ওটা আমার স্ত্রীর ব্যাপারে আমি চিন্তা করি, তুই কেমন মা, তোর বেটি কাঁদে, তুই তোর বেটিকে একটা দোয়া দিতে পারলি না। হায় রে আমার আব্বা, তুমি কোন কালের মানুষ যে তোমার প্রতিটা তোমাকে ধরে কান্না করে, কিন্তু তুমি একটা দোয়া দিতে পারলে না। এবার এসে আমার কাছে আমার যখন আমাকে জড়িয়ে ধরেছে, আব্বা বলে কেঁদে উঠেছি। আমিও চোখের পানি তো থামতে পারলাম না, আমিও কেঁদে দিলাম, কারণ আমার ছেলে নাই, এ মেয়েরা হলো আমার ছেলের মতো। আমার পাঁচটা মেয়ে বন্ধু আমার একদম আমার ছেলের মতো। আর আল্লাহর বড় দয়া, ওরে পেটিকে পেটির মতন করে যদি মানুষ করে, আপনার কোনো চিন্তা নাই, দেখবেন আপনার কোনো ভারী হবে না। ওরে আপনার যোগ্য জামাই আপনার মেয়েদেরকে লুপে নিয়ে চলে যাবে। কিন্তু আমরা বাবা এমন হয়ে গেলাম, দেখবেন পচা মাল যেখানে পড়ে আছে ওখানে মশা মাছি ভনভনা বেশি হয়, আর পচা জিনিসের কেউ দাম দিবে না। কেলা লিখে বিক্রি করলে ওই কেলা কেউ খরিদ করবে না, বরঞ্চ যে বিক্রি করতে যাবে সে লাভ খেয়ে বলতে যাবে। কেউ যদি কাঠো কুয়া বের করে যদি বিক্রি করতে যায়, যতই সস্তা দেখ না কেন আপনি কুয়া খরিদ করবেন না। না না, যে বিক্রি করতে আসবে সে মার খেয়ে ওর পেট ভরে যাবে। আল্লাহ আল্লাহ, ওরে আজ বলুন তো দেখি আমাদের মেয়ে ছেলেকে ওই পচা মারে পরিণত করলাম কি করলাম না, ওই লিকা কেলার মতন করলাম কি করলাম না, ওই বাবা আপনার ছড়িয়ে নেওয়া ওই কাঠ ওই কুয়ার মতন করলাম কি করলাম না। তাই তো আমাদের মেয়েদের দাম নাই। আর একটা মেয়ে বিক্রি করতে গিয়ে ওরে বাবার মাথার সঙ্গে চুল উঠে যায়। কেন? আমি একদম গৌরব করে বলছি, প্রত্যেক জামাই প্রত্যেক ছেলের বাবার কাছ থেকে আমি কতগুলো জিনিস আদায় করেছি, তারপরে বিয়ে দিয়েছি। বিবাহের দিন কোন জামাই, এটা আমার ছেলে বলতে পারবে না যে শ্বশুর আমাকে একটা কানা করে দিয়েছে। হ্যাঁ, তারপরে আমার মেয়েদের যা হক যা পাওনা সব দিয়ে দিয়েছে। পরে তো যখন আমাকে সে ধরল, তখন আমি আমার মেয়ের মাথায় হাত রাখলাম, আর আমি বললাম আমার স্ত্রীকে, আমার বাবাকে, আমার ওখানে যা জনে জনে ছিল, ওগো তোমরা দাঁড়াও, এটা তো মেয়েদের কথা, এটা তো মেয়েদের করণীয়, কিন্তু এখানে কোনো মেয়ে করার মতন নাই, এই কথাটা বলার মতন নাই। তাই আমি বলছি, আর আমার সঙ্গে আপনার সুর দিয়ে বলে, আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়া, আমার সুরে সুর মিলিয়ে আপনারা বলেন, আল্লাহ আম্মা জান আয়েশা যে কথাটা বলছেন যে সমস্ত মেয়ে ছেলে আল্লাহ নবীকে আর আমাকে ঘেরে নিয়ে আমি নবীর হাত ধরে আছি, নবী আমার হাত ধরে আছেন। মেয়ে ছেলেরা বলে উঠলো, এ মাদ্রাসার বেটিরা, উনি আমার বেটিরা তোমরা শুনে রাখো, যখন তোমার বিয়ে হয় বিদায় যাবে, তুমি তোমার বেটিকে বিদায় করবে, ওই সময় বাড়ির যত মেয়ে ছেলে আছে সব মেয়ে ছেলে, বহিন হোক, দিদি হোক, আপনার ভাবি হোক, চাচি হোক, ফুপু হোক, খালা হোক, মা হোক, সবাই জমা হবে। আর এই উৎসবটা, এই গানটা যেন তারা গায়। এই গান কি একবার আমার সঙ্গে পড়ুন, বুখারী শরীফের হাদিস, আলাল খাইরে ওয়াল বারকাতে, আলাল খাইরে ওয়াল বারকাতে। ও মেয়ে, এ নববধূ, তোমার বিদায়টা হয় যেন ভালোর উপরে, তোমার সারাটা জীবন ভালো ভালোতে যেন ভুলে যায়, ওয়াল বারকাতে, এবং তোমার স্বামীর জীবনটা যেন আল্লাহ সকল প্রকার বরকত দিয়ে যেন পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আলাল খাইরে ওয়াল বারকাতে ওয়ালা খাইরে তায়িরিন,
আর তোমার স্বামী যে উড়ন্ত পাখি, স্বামীরা হলো উড়ন্ত পাখি, এই উড়ন্ত পাখিটা যেন ভালো হয়, তোমার স্বামীটা যেন ভালো হয়। আমি প্রায় বলে থাকি, ওই আমার মেয়েদেরকে বিদায়ের সময় ওই বাড়ির মেয়ে ছেলেরা কান্না না করে, চোখের পানি না ফেলে, কেন বিবাহকে উর্দুতে বলা হয় শাদি, আর জিজ্ঞেস করেন শাদি মানে খুশি, আনন্দ। আনন্দের সময় কাঁদবেন না, না না, আনন্দের সময় দোয়া দেন। যখন যে আপনার মনে আনন্দ আসবে, আপনার ছেলেটা পাস করেছে, আমারই একটা আনন্দ আজকে, আমার এক মেয়ে আর জামাই তারা চাকরি হলো, চাকরি হলো। কি করবো আমি খুশিতে? গরু কাটবো, মহিষ কাটবো, সবকে জাফর দিব না, প্রথমে আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তুমি দোয়া করো, কারণ সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ, ভালোর মন মালিক আল্লাহ, মন্দের মালিক আল্লাহ। হে রব্বুল আলামিন, তুমি যে আমার জীবনে এত বড় সুখের সংবাদ এনে দিলে, তাই তোমার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ও মা, তুমি যদি তোমার বেটিকে এই দোয়াটা বলে বিদায় দাও, আমি হাবিবুর রহমান বলে গেলাম, ওরে স্বামীর বাড়ি গিয়ে, শ্বশুর বাড়ি গিয়ে ওই মেয়েটার জীবনে কোনোদিন অশান্তি হবে না, অশান্তি হবে না। আর কোনোদিন তোমার মেয়ের দ্বারা বেবরকতির কাম হবে না, ওদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে ভরে যাবে, ওই বাড়িতে পরিপূর্ণ বরকতে ভরে যাবে। একবার দোয়াটা, একবার ওই তারানাটা, ওই কবিতাটা, ওই ছন্দটা একবার আমার সঙ্গে পড়ে মুখস্থ করে নেন, আর বাড়ি গিয়ে বাড়ির ছেলে মেয়েকে শিখিয়ে দিবেন। আলাল খাইরে, বলুন না, আলাল খাইরে ওয়াল বারকাতে ওয়ালা খাইরিন তায়রিন। আল কোরআনের সৈনিকে আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার ছবি নকল, এই দুনিয়ার ছবি নকল, আসল কিছু নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসব আমার চির আমলার ইতিহাসের কথা। এক আল্লাহ ছাড়াই আমার দেলে, এক আল্লাহ ছাড়াই আমার দেলে বৈধ কারণ নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, এ গোবিন্দপুর নিবাসী, জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান রেখে জীবন পেয়ে খুশি। আজ ইমান বিক্রি করতে আমাদের কোনো ভয় নাই, 5 টাকা দিয়ে ইমান বিক্রি করে দেবো। ভাই, আজ যারা বাবরি মসজিদ বানাতে গেছে, নমাজ কেউ পড়েছে বলেন তো? যে বানাচ্ছে ও বলছে আমি তো নমাজ পড়ার টাইম পাই না, তবে আমি ভালো মানুষ। নমাজ পড়ার টাইম এখন পর্যন্ত পাইনি, তবেও ভালো মানুষ। শুনুন, মুসলমানের যেই বেটা নামাজ পড়ে না, ও বলছে মাল্লা নামাজ পড়ি না, তবুও আমি পাক্কা মুমিন, ইমান আছে আমার। আরে বেঈমান, তোর চেয়ে ফেরাউন অনেক ভালো, ফেরাউন চেয়ে তুই খারাপ, আবু জেল চেয়েও তুই খারাপ, ওমায় অথবা সাইবার চেয়েও তুই খারাপ। কারণ নবী পরিষ্কার হাদিসে বলেছেন, ইমানের জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি। তোর ইমানের মাঝে আছে, তোর ইমানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। গোলাম ভেবে মাথা ঝুঁকাও,
গোলাম ভেবে মাথা ঝুঁকাও নমাজের ওই মাঝে। সিজদা কাকে করেন ভাই বলেন তো? সিজদা কাকে করেন? উত্তরটা দেন, আপনারা বলেন না। আর এই জায়গাটা শিখার, শিক্ষা নেওয়ার আর শিক্ষা দেওয়ার। মাটিতে যে এত সুন্দর চেহারা রেখে দিলেন, কার জন্য? আল্লাহর জন্য। ছোট বড়োর সামনে ঝুঁকে না বড় ছোটর সামনে ঝুঁকবে? কে কয়েন তো? বাপের পা ছেলে ছুঁইবে না ছেলের পা বাপ ছুঁইবে? কার পা? আল্লাহর সামনে। আমি তো গোলাম, আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, তাই তো ঝুঁকে গেলাম। আর আল্লাহ তখন খুশি হয়, হায় রে বান্দারে, তোর এই মুখখানা আমি এত সুন্দর করেছিলাম, আর আমি বলে দিয়েছিলাম খবরদার তোমরা নিজের দুশ্মনের মুখেও মারিও না। রাগে যদি স্ত্রীটাকে আদবে মারেন, গরু পিটা করে মারিয়েন না। যদি মারেন আদবের মার দিতে পারেন, কিন্তু নবী বলছেন দুটা কাজ থেকে বেঁচে থাকিও। এক, ওয়ালা তুকাব্বে, কটু কথা বলে অশ্লীল ভাষাতে স্ত্রীকে গাল দেবে না। এরে বেহাইয়া, সকালবেলা তালে বর্ষাকাল লয়ের দীর্ঘি কারেলি টেনে তুই গাল দিবি, আর সন্ধ্যার বেলা জাড়ের দিনে ফের ওর পাশে কেমন তুই শুইবি, মনে কিছু নেই না? লজ্জা লাগবে না? সকালবেলা তুই গরু পিটা করে পিটলি, আর রাত্রে আবার ওই বিবিটাকে নিয়ে এক বিছানে শুইবি, তোর শরম নাই? খবরদার, মারলি যদি একটু আদবের মায়ের মারিস, কিন্তু ওয়াত্তাকিল ওয়াজহা, এই চেহারা এই মুখমণ্ডলে মারিস না। এমনকি জীব জন্তু গরু বাছুর কারই মুখে মারবি না। কেন ভাই? এ মুখে মারতে নিষেধ কেন? এটা জানিয়েন, মানুষ হোক, জীব জন্তু হোক, ও বেনামাজি হোক, বড় মাস্তান হোক, ও জীবনে কোনোদিন না কোনোদিন এই মুখ দিয়ে আল্লাহ শব্দটা বের করেছে, কালেমা পড়েছে। যে মুখ দিয়ে আল্লাহর নাম, যে মুখ দিয়ে আমার নবীর নাম, ওই মুখে কেমন করে মারবি রে? ওর মায়ের পেটে থাকাকালীন এই মুখে আমি মায়ের আলিশ বলি, মায়ের না পাক আমি এই মুখে লাগতে দিইনি, আর ওই মুখে কেমন করে দুনিয়াতে তোরা মারবি? খবরদার খবরদার, ইত্তাকিল ওয়াজহা। অতএব এই চেহারা অতি উত্তম, আশরাফুল আযা, শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে বন্ধু আমার, এই চেহারা, ওই চেহারা হচ্ছে অতি দামি, অতি দামি। এই জন্য আমার নবীর চেহারার গুণগান করা হয়েছে। আমার নবীর চেহারা কেমন ছিল, আমার নবীর ঠোঁট দুটো কেমন ছিল, আমার নবীর নাকটা কেমন ছিল, আমার নবীর চোখটা কেমন ছিল। হযরতে জাবের বিন সামুরা বলছেন, ওরে, একজন বলছেন নবী কেমন ছিলেন? বলছেন নবী ছিল চাঁদের মতো। না না না, ওরে আমার নবী ছিলেন, আমার নবী ছিল 14 তারিখে চাঁদের চেয়ে সুন্দর রে। চাঁদের গতরে তো একটা দোষ আছে, কিন্তু আমার নবীর শরীরে কোনো আয়ব ছিল না। আল্লাহু আকবার। ওরে আমার নবীর চেহারার দিকে তাকাতে গেলে মনে হতো 14 তারিখের চাঁদ মদিনার মাটিতে যেন ঝকঝক করে জ্বলছে। সুবহানাল্লাহ। বন্ধু আমার, আজ বিস্তারিত আলোচনা করার নাই, এই চেহারাতে তোরা মারবি না। ওই চেহারা যখন মাটিতে রেখে দেয়, আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন, এখন মুখ দিয়ে আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা বের হয়নি, সিজদার দোয়াটা বের হয়নি। তার আগে আল্লাহ কত খুশি হয় শোনেন, বুখারী শরীফের হাদিস। আমার নবী বলছেন, আল্লাহ তখন বলেন, এরে আমার ফেরেশতারা শুনুন, আজ যারা যারা এই মাটিতে উড়িয়া নিজের কপালটা রেখে দিল, আমি আল্লাহ তাদের চেহারা, তাদের মুখমণ্ডল, তাদের শরীরটা আমি জাহান্নামের আগুনের জন্য আমি হারাম করে দিলাম। একবার উচ্চ শ্রী পড়ুন আলহামদুলিল্লাহ। শুধু মাটিতে রাখার কারণে। একটা আদায় দেন তোর যে ভাই, সারা কি গিলাম গোপাল আছে, আদায় দেন। আদায় এমনি এমনি হয়ে যায় না। আবার বলছে তুই এইদিকে বলবেন, মেয়েদের শিক্ষা কি জালসা ভাই, বুঝতে পারছি না। আপনারা দান করেন,
কিছু শুনবেন না আর দিবেন। আমি তো জানি যে আপনারা না দিয়ে যাবেন না। আরে কথাটা পূর্ণ তো করতে দেন, হযরত আয়েশার কথাটা পূর্ণ করতে দেন। তারপরে এখানে আমি আজ নতুন নই, এর আগে এসেছি। এলাকার মানুষ জানে যে ইলিয়াস রাজি এই মাদ্রাসায় চালাই, কোথা থেকে কোনো সাহায্য সহযোগিতা পাই না। যা আমরা দিই এবং যা মেয়েদের মাথা থেকে আসে, মেয়েদের পক্ষ থেকে আসে, সেটা থেকেই এই প্রতিষ্ঠানটা চলে। এ মায়ের জাত। আমি যে দূর জায়গাতে দুটো আয়াত পড়েছিলাম, একটা হাদিস পড়েছিলাম, আপনাকে কেমন তৈরি করতে হবে শুধু আমাকে 15টা মিনিট বলতে দেন, তারপরে বলবেন যে আরো বক্তা আছে। হ্যাঁ ঠিক আছে, আমি বক্তার এর টাইম নষ্ট করবো না। চলুন বন্ধুরে আমার, ওই আম্মা জান আয়েশা দেখুন শিক্ষা দিবেন কি দিবেন না। বন্ধুরে, নবী ছাড়া কোন পুরুষকে ফেরেশতা জিবরাইল সালাম দেয়নি, কিন্তু এমন এমন মেয়ে ছেলে আছে একমাত্র তাদের ঈমান, তাদের তাকওয়া, তাদের পরহেজগারি, তাদের শিক্ষার কারণে আল্লাহর ফেরেশতা জিবরাইল পর্যন্ত এসে সালাম দিতেন। একদিন আল্লাহর নবীকে হযরত জিবরাইল বলছেন, আম্মা জান আয়েশা দাঁড়িয়ে আছেন, ইউরে ইয়া হাবিবাল্লাহ, তুমি আয়েশাকে বলো যে তোমার রব আল্লাহ তোমাকে সালাম দিয়েছে এবং আমি জিবরাইল আমিও সালাম দিচ্ছি। আল্লাহ বললেন, আয়েশা তোমাকে জিবরাইল ফেরেশতা সালাম দেয়। ও হযরত আয়েশা তখন মাথা ঢেকে আছেন, মুখ ঢেকে আছেন। আয়েশা রে, তোমাকে জিবরাইল সালাম দেয়, ইকরাকা সালাম, ইকরাকি সালাম। হযরত আয়েশা বলছে, আলাইকা ওয়া আলাইহি সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত আপনার উপরে এবং জিবরিলের উপরে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার আফসোস, আমার একটা দুঃখ, তারা মালা আরা, আপনি জিবরিলকে দেখছেন কিন্তু জিবরিলকে আমি দেখতে পাই না। বন্ধুরে আমার, ওই আম্মা জান আয়েশা বলছেন যে আমাকে এইভাবে বিদায় দিল, বাসর ঘরে গেলাম, আর বাসর ঘরে কি ঘটনা ঘটলো আমি ওদিকে যাচ্ছি না। একদিনকার কথা, সফল হযরত আয়েশার বয়স 10 বছরে পা দিয়েছে। 10 বছরের মেয়েটি ওর জাঙ্গে মাথা দিয়ে আল্লাহ নবী চাট্টু শুয়েছেন। আম্মা জান আয়েশা মাথায় বিলে দিচ্ছেন। নবী আমার বলছেন, আয়েশা তুমি একটু কোরআন পড়ো তো, আমি শুনবো। এর মধ্যে আয়েশা কতটা শিক্ষা পেয়ে গেছেন, তুমি কোরআন পড়ে শোনাও। ওরে অপর যখন পড়ে আমাকে সুন্দর লাগে। আপনার জীবনে কোনদিন আপনার স্ত্রীর কাছে একটু কোরআন পড়া শুনেছেন? আপনার পেটের কাছে কোরআন পড়া শুনেছেন? আপনার মায়ের কাছে কোরআন পড়া শুনেছেন? যেই বাড়ির মেয়ে ছেলেরা ওরে বেশি নয় যদি কোরআন পড়তে জানে, আর যে বাড়ির মেয়েরা সকাল সন্ধ্যা কোরআন পড়ে, ওই বাড়িতে আল্লাহর অপরন্ত রহমত, আল্লাহর অপরন্ত বরকত নাজিল হয়। আল্লাহ আমার নবী নিজে বলছেন, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হয়। ওই বাড়ির ত্রিসীমানায়, ওই বাড়ির তোলা মাটিতে কোনোদিন শয়তান যেতে পারবে না। আয়েশা তুই আমাকে কোরআন পড়ে শোনাও। ওরে তুমি যখন কোরআন পড়ো আমার মনটা ভরে যায়। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনটা শোনাই, কোনটা আয়াত, কোনটা সূরা শোনাই? নবী গো, আপনি যখন আমাদের বাড়ি আসা যাওয়া করতেন, যখন আমার বিয়ে হয়নি আপনার সঙ্গে, আমি যখন ঝুল্লুতে খেলতাম, তখন আমার বয়স মাত্র সবে মাত্র 5 বছর। আমি আমার শহীদদেরকে নিয়ে একদিন খেলা করছি, আপনি এলেন, শুধু দেখলাম আপনি এলেন, আমার আম্মা আমার আব্বার সঙ্গে কিছুক্ষণ কথা বললেন, তারপরে আমার আব্বাকে বললেন, আবু বকর একটু যাই নামাজ বিছাও তো, আমি 2 রাকাত নামাজ পড়বো। রাসূল গো, আমি দেখলাম আমার সঙ্গে সাথীরা দেখলো আপনি যাই নামাজে দাঁড়ালেন। আল্লাহু আকবার। 5 বছরের মেয়ে 5 বছরের ঘটনা কি করে বয়ান করছেন? আপনি যাই নামাজ বিছালেন, আর যাই নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বেঁধে সূরা ফাতিহা পড়ার পরে আপনি একটা সূরা পড়তে লাগলেন। আমি জুল্লু খেলছি আর কান উড়িয়ে উড়িয়ে আপনার ওই হারমোনিয়ামের মতন যা আপনার সুর ভেসে আসছিল, আপনার পাগল করা কোরআনের সুর যে ভেসে আসছিল, কোরআনের কণ্ঠ কি সমুদ্র কণ্ঠ।
আমরা ছড়াবো কোরআনের নূর, আমরা ছড়াবো কোরআনের নূর। পথহারা পেয়ে যাবি পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। কোরআন ওই প্রেরণা, কোরআন ওই চেতনা, কোরআন মুমিনের স্বপ্ন আশঙ্কা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। কোরআন হলো হেদায়াতের আলো, ভালো করে শুনবেন, কোরআন হলো হেদায়াতের আলো। কোরআন হলো ভাই আল্লাহর কথা। কোরআনটা কার কথা ভাই? জোরে বলেন, কোরআন কার কথা? আল্লাহর। তো আল্লাহকে ভালোবাসেন না, তাহলে কোরআনকে ভালোবাসতে হবে। কোরআন হলো হেদায়াতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা। কোরআনই শক্তি, কোরআনই মুক্তি, কোরআন মুমিনের সফলতা। কোরআন পড়িয়েছ কোরআন শিখি, কোরআন পড়িয়েছ কোরআন শিখি, কোরআন মতে জীবন গড়ি। কোরআন হলো ভাই জান্নাতের ভাষা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথহারা পেয়ে যাবি পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। হুজুর আপনার সুরে দেখলাম আমার মা চোখের পলক পড়ে না, আপনাদের চেয়ে আছে, আব্বা চেয়ে আছে, আর ওদের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। হুজুর গো, কি এমন হয়ে গেল? আপনি একটা আয়াতে গিয়ে এটকে গেলেন, ওই আয়াতটা ধরে 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 পড়তে লাগলেন, আর আপনি হিচকি উঠিয়ে উঠিয়ে কাঁদতে লাগলেন। আর এত জোরে আপনি কান্না শুরু করে দিলেন, আমাদের মনে হলো বুক জোরে ফেটে যাবে। আমি আমার শহীদদেরকে বললাম, দেখ রে তুই ঝুল্লো চাপ ঝুল্লো ঘুরাস না, আমাকে ঝুল্লো দিস না, থামা, আমাকে নামতে দে, ওরে শুনতে দে যে আমাদের পিয়ারা নবী এত কান্না করেন কেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন কেন। আমি ধরে গেলাম, আমার আব্বার মুখের দিকে তাকালাম, আমি আব্বার মুখের কাছে মুখ নিয়ে গেলাম, ওরা শেষকে নিয়ে কাঁদতে আছে, কাঁদতে আছে। হুজুর আপনার মনে আছে কি না, আপনার ডান পাশে আমি গেলাম, আপনার নুরানি চেহারার দিকে তাকালাম, কিন্তু আপনি ওই কাঁদতে আছেন, সূরাটা ওই আয়াতটা পড়তে আছেন। আর এবার বাম দিকে এসে যখন আপনার মুখের দিকে তাকালাম আর কান উড়ালাম, কোনটা আয়াত পড়ছেন ইয়া রাসূলুল্লাহ। কিছুক্ষণ পরে আপনি কান্না রুখে নিলেন, কোন রকম কান্না থামালেন, তারপরে সূরাটা আবার ধরে পড়তে লাগলেন। আর আমি কান লাগিয়ে লাগিয়ে শুনতে লাগলাম, হায় আল্লাহ, ওরে 3 রুকুর সূরা, ওই সূরাটাতে আছে 3টা রুকু। ইয়া নবী আল্লাহ, আপনি সকালের ওরে 2 রাকাত নামাজে আপনি গোটা সূরাটা পড়ে নিলেন, প্রথম আয়াত প্রথম রাকাতে সারা গোটা সূরাটা পড়লেন। আর আমি একবার শুনে ওই 5 বছর বয়সে আমার সূরাটা সম্পূর্ণ মুখস্থ হয়ে গেল। একবার জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আজ বেটিদিকে হাতে, ছোট ছোট ছেলের হাতে মোবাইল দিয়ে দেন, মা কাজ করছে আর মোবাইল দিয়ে ছোট্ট ছেলেরা খেলছে। এই ছেলে মানুষ হবে? এই মেয়ে মানুষ হবে? আপনি বলুন। আপনি একটা প্রশ্ন রেখে গেলাম, মা দুধ যে ছেলেকে দুধ দিবে কি বলে, কি বলে দুধ খাওয়াবে, এবং খাড়িয়ে বসে না জাতা টানতে টানতে, এবং ডানটা খাওয়াবে আগে না বামটা, একটা খাওয়াবে না 2টা? ভাই আমার, এবার যখন খাওয়ার অবস্থাতে এই যে খাওয়াবে, ধরেন 2টা ছাতি পান করতে করতে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট লাগলো, এই 20 মিনিটে মা চুপচাপ বসে থাকবে না মা কি করবে বলেন? এই সময়ে মায়ের কতগুলো করণীয় আছে, ওই কাজগুলো যদি করে
আল্লাহু আকবার। চারা গাছে পানি পেয়ে ওই চারা গাছে লকলকে ওঠে। ওরে ওই মা যদি ওইগুলো ব্যবহার করে, ওইগুলো যদি পড়ে, ওই ছেলে ওই মেয়েটা ইমান সেই দিন থেকে ওর অন্তরে ইমানের গাছ শক্ত হয়ে যাবে। ওই ছেলে বেঈমান হবে না, ওই মেয়ে কোনোদিন বেঈমানি হবে না, ওই মেয়ে কোনোদিন বেপরদা হবে না, ওই মেয়ে বেহাইয়া হবে না, ওই মেয়ে কোনোদিন বেলজ্জা হবে না, ওই মেয়ে বললে টিকটক দেখা করবে না, চুপে চুপে কাউকে মোবাইল করবে না। বন্ধু আমার, যদি ওই মা দুধ পান করাতে করাতে এমন কতগুলো দোয়া আছে, এমন কতগুলো জিকির আছে, এমন কতগুলো আয়াত আছে, যদি আয়াতগুলো পড়ে জিকিরগুলো করে, দুধের সঙ্গে ওই মিশ্রিত হয়ে ওই ছেলের ভিতরে যাচ্ছে, ছেলের ইমানকে ওরে সেই দিন থেকে ইমানের গাছ যেন তার বুকে তার অন্তরে আল্লাহ বসিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, কোনটা সূরা পড়ে শোনায়? ওই 5 বছর বয়সে একবার শুনে আমি মুখস্থ করেছি ওটা না অন্য কোনো একটা? আল্লাহ নবী অবাক হয়ে গেলেন। হ্যাঁ, তো আমার তো মনে হচ্ছে একদিন নামাজ পড়তে পড়তে কেঁদেছিলাম। আয়েশা আমার পাশে দাঁড় হয়েছিল, আমার মুখের দিকে তাকিয়েছিল, কিন্তু এইটুকু মেয়ে, 5 বছরের মেয়ে, আর এত বড় 3 রুকুর সূরা কি মুখস্থ হতে পারে? আয়েশা রে, আমার পুরনো স্মৃতি তুই তাজা টাটকা করে দিলি। ওই সূরাটা তুই শোনাতো কোনটা সূরা? আপনাদের আমি প্রশ্ন করে গেলাম, এ মুমিন মুসলমান, কোনটা সূরা? রে আমার বেটিরা, আমার মায়েরা, কোন সূরা, কোনটা আয়াত? আর পড়ে পড়ে আল্লাহ নবী টুকরে টুকরে কেঁদেছিলেন। আবার দইরা পড়তে গেলেন তো এই 5 বছরের 9 বছর হয়ে গেল। আমার ছাত্র হাফেজ শফিকুল ইসলাম, আল্লাহর বেটি, আমার বেটির নামের নাম সুমাইয়া, 9 বছর, আর আয়েশার বয়স 5 বছর। 5 বছর বয়সে 3 রুকুর কোরআন মুখস্থ। আল্লাহর নবী যখন বললেন ওই আয়াতটা পড়ে শোনাও, হযরতে আয়েশা যখন মেইলে কণ্ঠে, সুরেলে কণ্ঠে যখন পড়তে লেগেছে, আল্লাহ নবী মোহিত হয়ে আম্মা জান আয়েশার এইভাবে গলাটা জড়িয়ে ধরে আল্লাহর মুখের কাছে মুখ নিয়ে চলে আসলেন। ওরে আয়েশা, সত্যি তুমি আবু বকরের বেটি। আমার মুখ দিয়ে যদি বের হয়, আবু বকর সঙ্গে সঙ্গে লুপে নাই, আর ব্রেনে কাজ করে লাই, ঠিকই তুমি আবু বকরের বেটি। আমি একবার বললাম আর তুমি 3টা রুকু কেমন করে মুখস্থ করে নিলে? আমার শেষ কথা, বন্ধুরে আমার, আল্লাহ বলছেন এই মেয়ে ছেলে হচ্ছে তোমাদের ভূমি, তোমাদের ভূমি, জমি, তবে আগ্নি লাগা জমি লয়, জয়া ধান লাগা জমি নয়, কালাই বুনো জমি নয়, ভুট্টা চাষ করার জমি নয়। এ মাটির জমি থেকে তোমরা যেমন রং বেরঙ্গের ফসল উৎপাদন করো, এরে মুমিন মুসলমান, এ মেয়ে নামের জমি, স্ত্রী নামের জমি থেকে তোমরা ছেলে মেয়ে, তোমরা নসল উৎপাদন করো, নসল তৈরি করো। এবার তোমার যে জমি ভালো হয়, ফসল ভালো হবে। বাস্তবে যদি আপনি গিয়ে ভুট্টা বুনে দেন, হবে? জি ভাই বলেন, হবে? বাঁশের থোপে ভুট্টা লাগিয়ে দিলেন, ভুট্টা হবে? হবে না। ফসলের জন্য সুষম জমি আর আপনার ভালো নেক সন্তান, নেক আওলাদ তৈরি করার জন্য আপনার স্ত্রী নামের ভালো জমিটা লাগবে। তাই তো নবী বললেন, তোমরা শোনো, হে বিবাহের সময় ছেলের জন্য তুই বিয়ে দাও। কেউ তো রূপ দেখে যে মেয়েটা দেখতে কেমন, ওরে রূপের পিছনে তোমরা পড়িও না, রূপের পাগল হইও না। রূপ চিরদিন না থাকে না, এবং বাইরে রূপ রূপ নয়, আসল ভিতর রূপ হলো রূপ। কেউ তো বংশ দেখে, বংশটা কেমন, এ মেয়েটার বংশ কেমন। ওরে উপরের বংশ নিয়ে তুমি কি করবে? তুমি নিজের বংশটা দেখো, আমি কেমন বংশের লোক। আর কেউ তো দেখে এর মাল ধন কেমন, টাকা পয়সা কেমন। আমার বেটা একটা দামড়া খাসের মতো বিক্রি হতে পারবে কি পারবে না? একটা কুরবানির বলদের দাম দিতে পারবে কি পারবে না? ওরে পরের বাপের টাকা দিকে তুমি দেখিও না, পরের ও টাকাতে তোমরা লোভ করিও না। পরের টাকা নিয়া যেই সব ছেলেরা 5 শ্বশুরের টাকা পয়সা লাই, ওরেকে দেখেন তো কোন ছেলে উন্নতি করেছে। ওরে কাউরি শব্দ দিয়া
ওর টাকা আদায় করে কোনোদিন কেউ কামিয়াব হবে না। তোমরা ধন দেখিও না, তোমরা টাকা দেখিও, তোমরা মাল দেখিও না, তোমরা বংশ দেখিও না, তোমরা রূপ দেখিও না। নবী বলছেন ফাসফার বেজাতির দিন, তোমরা কোনটা দেখবে? তোমরা হলে আমার উম্মত, তোমরা হলে মুমিন মুসলমান। আমি যেটাকে বউ করব, আমি যেটাকে বৌমা করে নিয়ে যাব, আমার ছেলের সঙ্গে করব। এ মেয়েটা কতটা শিক্ষিতা, ওরে কতটা দ্বীনের ইলম জানে, কোরআন হাদিস কতটা জানে, দুয়া দুরুদ কতটা জানে, আল্লাহর ইবাদত কতটা করে, ওর মধ্যে তাকওয়া পরহেজগারি কতটা আছে। ধনে মালের রূপে ওরে জান্নাত কেউ যেতে পারবে না, কিন্তু মানব জীবনে দুইটা জিনিস আছে, এমন আছে রে, ওই দুইটা জিনিস মানুষকে বেশি বেশি করে জান্নাতে নিয়ে যাবে, বেশি বেশি করে জান্নাতে নিয়ে যাবে। ছেলে হোক মেয়ে হোক, ওরে হাজরাতে মারিয়ামের মতন যদি ঈমান হয়, বন্ধু আমার, ওরে মারিয়ামের মতো যদি তাকওয়া হয়, যে হাজরাতে মারিয়াম 12 বছরের মেয়ে গোসল করে বের হচ্ছে, প্রথম গোসল করে বের হচ্ছে, মারিয়ামের প্রথম মাসিক হয়েছে, আর মাসিক থেকে পাক হয়ে পর্দার ভিতরে গোসল করে বের হচ্ছে। আর ঠিক গেটে দেখছে একটা যুবক ছেলে, অতি সুন্দর যুবক, ফুটফুটে যুবক। মারিয়াম পিছনে হটে গেল। আল্লাহ, এ নিরালা নিরিবিলি জায়গা, এখানে কেউ নাই, এ পড়ছে যুবকটা কোথা থেকে এলো? আমরা আমাদের মেয়ে ছেলেরা হলে আল্লাহ কত কি সাইড দিয়ে কথা বলতাম। মারিয়াম বলছে ইন্নী আউযু বিল্লাহ, আউযু মিনার রহমান ইন কুনতা তাকিয়া। ওরে আমি আল্লাহর পানাহ চাই, তোমার মধ্যে যদি খোদার ভয় থাকে তুমি সরে যাও, তুমি সরে যাও। ওরে আমি এখন কোনো পুরুষের সঙ্গে কথা বলিনি, কোন ছেলের সঙ্গে কথা বলিনি, তুমি আমার গোসল খানাতে কেন এলে? অধিকার কথাই বলছে না। ওরে আসিয়ার মতন যদি ঈমান হয়, আল্লাহ মরণকালে জান্নাত দেখাবে। ওরে কোন পুরুষকে জান্নাত দেখায়নি, কিন্তু মেয়ে ছেলেকে জান্নাত দেখিয়েছে। হযরতে সুমাইয়ার মতন যদি ঈমানদার বেটি তৈরি করতে পারেন, যে সুমাইয়া বলেছিল হুজুর আর সইতে পারি না কাফেরদের জ্বালা। নবী বলে সুমাইয়া রে, ইসবিরি, তুই সবুর কর, ধৈর্য ধর, এটা তোর ঈমানের পরীক্ষা। আমি নবী মুহাম্মদ বলছি, এই দুনিয়াতে আর তোর সঙ্গে আমার দেখা হবে না, কিন্তু আমি কথা দিলাম হাসরের মাটি পুরুষরাতে দাঁড়ে আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম তোমার সঙ্গে তোমার পরিবারের সঙ্গে দেখা হবে। মওয়াইদুল জান্নাহ। আর যেমন জান্নাতের কথা শোনা, ওই সুমাইয়া, আল্লাহ তোমার প্রিয় নবীর মুখে যে জান্নাতের কথা শুনলাম, আর ওই জান্নাতের জন্য আজ কাফের এত অত্যাচার আমাকে সইতে হচ্ছে, আমাকে সম্পূর্ণ ন্যাংটা করে দিয়েছে। আল্লাহ মরার আগে তুমি কি তোমার জান্নাতটা একবার দেখাবে না? আল্লাহ জিবরিলকে বললেন, এ জিবরিল, আমার সুমাইয়া জান্নাত দেখতে চাই রে। ওই জান্নাতের সম্পূর্ণ ছবিটা উঠিয়ে দেওয়ার সুমাইয়ার পাশে। আল্লাহ রে আল্লাহ, ওরে মা খাদিজার মতন যদি আপনি নিজের বেটিকে তৈরি করতে পারেন, ওই দেখেন হযরত খাদিজা, আমার নানা জান বোধহয় নিশ্চয় হজ করেছে, জাবালে রাহমাত হীরা পাহাড়টা যখন দেখবে মনে পড়ে যাবে, নবী হীরা পাহাড়ের গর্তে আছে। আম্মা জান খাদিজা নবীর জন্য নাস্তা পানি নিয়ে আসছে, 3.5 কিলোমিটার রাস্তা, পাহাড়িয়া রাস্তা। 55 বছরের মেয়েটা, 55 বছরের মেয়েটা কেমন করে এত দূর হেঁটে আসছে নাস্তা পানি নিয়ে? আল্লাহ পাকের জিবরিল ফেরেশতা চলে এসেছেন, এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাজে যাও যতটা খাদিজা, ওই দেখেন আপনার বিবি খাদিজা আসছে, হাতে তার নাস্তা আছে, পানি আছে, রুটি আছে, তরকারি আছে। ভাইজা জাত কাম যখন খাদিজা চলে আসবে হুজুর গো, নবী গো, তখন খাদিজাকে আপনি আল্লাহর সালামটা শোনাবেন, আল্লাহ সালামটা দিবেন, আমার সালামটা দিবেন। আর খাদিজাকে বলবেন, খাদিজা তুমি যত কষ্ট করছো আমার জন্য, ইসলামের জন্য, তুমি দ্বীনের জন্য, কোরআনের জন্য এত কষ্ট করছো, এর বিনিময়ে ওরে আল্লাহ তোমাকে খবর দিয়েছে তোমার জন্য জান্নাতে একটা ঘর আল্লাহ নির্মাণ করবেন। ওরকম ঘর কোন নবী রাসূল বা কোন মুমিনরা পাবে না। ভাই আমার,
একটা মায়ের যা যেটা পাবে। আপনার সেই বেটিদেরকে মানুষ করতে চলেছেন, ওরে নিজের বেটিকে ভালোবাসতে গেলে জান্নাত। নবী আমার বলেন, তিনটা বেটিকে যদি মানুষ করেন, সবর করেন, তো তোমার জন্য জান্নাত। যদি জাহান্নাম যেতে হয়, ওই মেয়েগুলো টাটির মতন দাঁড়িয়ে যাবে, খাড়ো হয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাপের বেটা ছিল না, আমরা বেটি ছিলাম, পর গরিব হয়ে গিয়েছিলাম, তাই বলে এই বাপকে জান্নাত যেতে দিব না। আমরা যদি ছেলে হতাম তার দিতে থাকতাম, এই বাপকে গুনাহ করতে দিতাম না। আর যদি আমাদের আব্বা জাহান্নামে যায়, আল্লাহ আগে আমাদের 3 বোনকে জান্নাত হয়ে গেল, তারপরে আমাদের বাবাকে ফেলবে। ওরে কোন ছেলের ব্যাপারে হাদিস আসেনি, আল্লাহ কোরআন বলছে। এটা আমার লেখা না, আমি সব কিছু তৈরি করেছি। শোনো, বেটিকে ভারী করিস না। ইয়া বলে মাইয়া শাহিনা শাহ, আমি আল্লাহ যে পুরুষদেরকে ভালোবাসি, আমি যে লোকটাকে ভালোবাসি, ওরে আগে আমি তাকে বেটি দান করি। আমি আমার আজিজ শাফিককে বললাম, শাফিক বলতে গিয়ে দ্বিধা করছে। আমি কয়টা ছেলে পেলে, মাথা চুলকায় করছে, 2টা বেটি মানা না, একটা বেটা। এই বেটি কয়টা ঘরে? আমি তো 5টা বেটি আমার রে, 5 বেটি। আল্লাহ নিজে বলছে, দেখ আমি আগে বেটির কথা বলেছি, যাকে আগে আমি ভালোবাসি তাকে আমি বেটি দান করি। ইহা বলে মাইয়াসা, শুধু বেটি, শুধু বেটি। আমার নবীর বেটা ছিল কি ভাই বলেন? নবীর বেটা ছিল, ছিল 3টা হয়েছিল। 3টা, কে 18 বছর বয়স, 18 মাস বয়সে, কেউ 3 মাস, কেউ 4-9 মাস এরকম বয়সে মারা গেছিলেন। কাসেম, এক বেটার নাম কাসেম, এক বেটার নাম আব্দুল্লাহ, এক বেটার নাম ইব্রাহিম, কেউ ছিল না। কিন্তু নবীর 4 বেটি, জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতেমা। আর একটা কথা জেনে রাখুন, আশা করি আপনারা এটা শুনেন, কি এই কবর যাকে কবরে রাখবেন, সে মুমিন হোক, গুনাহগার হোক, জান্নাতি হোক, জাহান্নামী হোক, এই কবর তাকে চেপে ধরবেই। নবী বলছেন, কবরের চাপন থেকে কেউ বাঁচবে না। আর কবরে যে চাপবে, যেমন সাদ বিন মুআজকে চেপেছিল, তো এরকম এই যে পাঁজরের হাড় আছে, এরকম হয়ে যাবে। নবী কেঁদে গিয়েছিলেন, কেঁদে আর বলেছিলেন, ওরে আমার উম্মতেরা, রে গোবিন্দপুর এলাকার মুমিন মুসলমানেরা, কবরের চাপন থেকে যদি কেউ বাঁচত, তাহলে আমার সাহাবী সাদ বিন মুআজ বেঁচে যেত। কিন্তু সাদ যখন চাপন খেল, কেউ বাঁচবে না, চাপন খেতেই হবে। তো আপনি বলবেন, মাওলানা একজন পাপী সেও কবরে চাপন খাবে, আর মুমিন নেককার ও চাপন খাবে, তাহলে আমল করে লাভটা কি, দান করে লাভটা কি? লাভটা শুনেন, মা ছেলেকে, ছোট্ট ছেলেকে, দুধের ছেলেকে, ছেলে যখন হাসে, তাহলে ওই ছেলেকে বুকে চেপে ধরে, ওরে আমার লাল রে, ওরে আমার ধন রে, ওরে আমার রে। হারে গায়ে একটা মেয়ে ছেলে আছে, পুরুষকে আদর করে বাজি কে দেয়, ওরে আমার বাজি রে। হ্যাঁ, তো ছেলেকে বাজি টাজিকে আদর করে কি করে না? এভাবে চেপে ধরেছে। ছেলে তখন কাঁদে না হাসে, কয়েন তো? ওই ছোট্ট ছেলেটা মা যখন বুকে চেপে ধরে, আদর করে, চুম্মা দেয়, তখন ছেলেটা কাঁদে না হাসে, কয়েন তো? হাসে। কেন? ছেলেও বুঝছে এই চাপন, এটা চাপন নয়, এটা হলো আদর, স্নেহ, মমতা, ভালোবাসা। আর ওই যে কাজিয়া হয়েছে, আপনি আপনার শত্রুকে, দুশ্মনকে একদম চেপে ধরেছেন, একদম বুকে পড়ে গেছে, ওকে চেপে ধরেছে, এমন করে ভাগ্য জান বাড়িয়েছে, ওটা চাপন কেমন? এটা হলো রাগের চাপন, শাস্তির চাপন। আর এটা হলো আদরের চাপন। যারা মুমিন মুসলমান, যারা খাঁটি মুমিন, যারা ঈমানদার, যারা নেককার, যারা জান্নাতি, এই মাটি তাদেরকে দিবে আদর। বলুন একবার জোরে সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দোয়া পড়েন না, দোয়া পড়েন, আপনার সব সমস্যার সমাধান। বলতে একবার ছোট্ট দোয়া, আল্লাহ পড়েন, আল্লাহ, আল্লাহ রাব্বি লা উশরিকু বিহি শাইয়্যা, আল্লাহ রাব্বি লা উশরিকু বিহি শাইয়্যা। ওকে দিল আদর, মুমিনকে আদর। আর এদিকে ফেরেশতারা বলবে, ওরে সোহাগের, ওরে আদরের সন্তান, তুমি
তুমি জান্নাতের বিছানায় শুয়ে যাও, শুয়ে জান্নাত কান্নাও মাতিল রুর। এ মাটি তোকে দিল আদর, আমরাও দিল আদর, জান্নাতের বিছানা বিছিয়ে দিলাম, জান্নাতের জানালা খুলে দিলাম। এবার তুমি শুয়ে যাও, ঘুমিয়ে যাও। যেমন বাসর ঘরে জীবনের প্রথম রাত্রে তোমার বউটাকে নিয়ে তুমি জড়াজড়ি করে ঘুমিয়ে গিয়েছিলে, ওইভাবে ঘুমিয়ে যাও, কেউ তোমার ঘুম বানাবে না। পক্ষান্তরে আমরা দুশ্মনকে যেমন চেপে ধরি, ওরা হাড় গুড়কে শেষ করে দিই, ওরা হাড়কে পার করে দিই। বন্ধুরে আমার, একজন বেনামাজি, একজন পাপী গুনাহগারকে কবরে এমন ভাবে চেপে ধরে, এদিকের হাড্ডি ওইদিকে, ওদিকের হাড্ডি ওইদিকে। তাই তো নবী বলেছেন, যখনই তোরা নামাজ পড়বি, ওরে নামাজ শেষে কবর থেকে তোরা বাপ পানা চাবি আল্লাহর কাছে। এই দোয়াটা অবশ্যই পড়বি। যতক্ষণ পর্যন্ত এই দোয়াটা না পড়বি, ততক্ষণ পর্যন্ত তোরা সালাম ফিরবি না। আমরা নামাজ পড়ি জামাতে, কিন্তু না জানার কারণে ইমাম যখন বলে আসসালামু আলাইকুম, আর আমরা তখন ঝুঁককে সালাম ফিরে দিলে। আরে ভাই, ইমাম যতক্ষণ দুই দিকে সালাম না ফিরবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ততক্ষণ পর্যন্ত আপনি সালাম ফিরতে পারেন না। ওর দুই দিকে যখন সালাম ফিরা হয়ে যাবে, তখন আপনি সালাম ফিরেন। আর হ্যাঁ, আমাদের ইমাম এ তো 3000 টাকার ইমাম, মমতার ইমাম না। এই কয়টা দোয়া জানে? আমি বিশেষ করে অনেক জায়গায় যাই, আমার দুরুদ পড়া হয় না, ও সালাম ফিরে বসে আছে। নবী আমার বলছেন, এই 4টা কথা অবশ্য বলবি। কি 4টা কথা? এটা না পড়ে তোরা সালাম ফিরবি না। আর যদি পারিস তাশাহুদে, ওই সালাম ফিরার তাশাহুদে একটা দোয়া পড়বি। ওই দোয়াটা যদি তুই পড়ে নিস, ওই দোয়াটা যদি পড়ে নিস, তোর নবী 3বার বলছেন, ওরে কাদ গাফারাল্লাহু লাকা, কাদ গাফারাল্লাহু লাকা, কাদ গাফারাল্লাহু লাকা। আল্লাহ তোমাকে মাফ করে দেবেন, আল্লাহ তোমাকে মাফ করে দেবেন, আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। উস্তুজিবা লাকা, এবং এরপরে তুমি আল্লাহর কাছে যা চাইবে, যা দোয়া করবে, সেই দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন। কি দোয়া? তাশাহুদে বসে যে নবী 3 বলছে, তোকে মাফ, তোমাকে মাফ, তোমাকে মাফ করে দিলেন আল্লাহ। আর চাও তুমি যা চাইবে, তোমার চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি নয়। এ মহামূল্যবান দোয়াটা অবশ্য বলবো, কিন্তু তার আগে এই মাদ্রাসাকে, এই বেটিদেরকে, যার বেটি নাই, আপনি মাদ্রাসাকে ভালোবাসুন, এই মেয়েদেরকে ভালোবাসুন। ওরে তাদের জন্য আপনি 500,000 টাকা খরচ করতে পারবেন না। আল্লাহ নবী বলেছেন, যখন বাজার থেকে কোনো জিনিস তুমি নিয়ে আসবে, কিনে আসবে, তুমি দিল্লি, বোম্বে, পাঞ্জাব থেকে জ্বর খেটে আসবে, অনেক জিনিস তুমি কিনেছো নাগর ব্রিজে নেমে, রায়গঞ্জের গলগোলাতে নেমে। ওরে আগে তোমার বাড়িতে যদি বেটি থাকে, ওই বেটির হাতে তুমি আগে দাও, কারণ বেটি তোমার বাড়ি থাকার নয়, এটা পাড়ায়া ধর। ওরে পরের ধর একদিন বিদায় চলে যাবে, বেটা চিরদিন থেকে যাবে। বন্ধু আমার, এই মাদ্রাসা লিল বানাত, এই মহিলা মাদ্রাসার মেয়েদেরকে যদি আপনি ভালোবাসেন, ওরে আপনি এদের পিছনে 500,000 টাকা খরচ করতে পারবেন না। একদিন এই মেয়েগুলোই আপনার জন্য পোশাতে দাঁড়ে, জাহান্নামে দাঁড়ে রুখে দাঁড়াবে। আল্লাহ, এরা আমাদেরকে ভালোবেসে, এরা আমাদের বাবা নয়, তবে আধ্যাত্মিক বাবা, রুহানি বাবা। আল্লাহ আমাদের জন্য এই মাদ্রাসা সুষ্ঠুভাবে চলে, তার জন্য এরা খরচ করেছিল। আমরা এদেরকে জানা যেতে দেব না। বন্ধু আমার, আসল দেখি আমি আমার 30 পারা কোরআন, 30 পারা কোরআন, আমি 30 জন মুসলমান, 30 জন আল্লাহর বান্দার কাছে, আল্লাহর ভালোবাসার কাছে, এই মাদ্রাসার স্বার্থে, এই বেটিরকে ভালোবাসার স্বার্থে, এই বেটিদের শিক্ষাকে ভালোবেসে, ওরা কোরআন হাদিসকে ভালোবেসে আমি 1000, 2000 চাইবো না, কারণ আমরা জানি যে আপনারা দিবেন না। আমি আমুক হয়ে যাব, আর আমি আমুক হতে চাই না, আমি আমার রেকর্ড ভাঙতে চাই না, কারণ বিহার, বাঙ্গাল, আসাম, হানফি, আলে হাদিস, আমি সবারই বক্তা। আমি বই মুখ হইনি, আর আমার জাত ভাই গোবিন্দপুরে এসে আমক হবে, এটা আমি চাই না। মাত্র আমি 30 জন মুসলমানের কাছে আমি 10-15 মিনিটের মধ্যে আমি 500 করে, ওরে 30 পারা কোরআন, 1 পারা কোরআনের নেকি আপনি এখান থেকে নিয়ে যান। আপনার বাবা মা, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা মারা গেছেন, আপনি যার
জালসা শেষে যখন বাড়ি যাবেন আপনি মনে মনে আল্লাহকে বলবেন, আল্লাহ মাওলানা হাবিবুর রহমানের কথা ইয়াকিন করে বিশ্বাস করে আল্লাহ তোমার কালাম পাকের বিনিময়ে আমি 500 টাকা দিয়েছিলাম, আল্লাহ আজ যদি এটা তোমার জন্য করে থাকি হে রাব্বুল আলামিন গো, এক পারা করে যতটি আয়াত আছে, আয়া হরফ আছে, হরফে হরফে 10 করে ডেকে তুমি আমার মা বাবাকে আল্লাহ দিয়ে বসিয়ে দাও। মরণ পাখি যেদিন তোমায় করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মনরে আসুন তো ভাই আমার, দেখি কে সর্বপ্রথম সব আগে কার নাম আল্লাহর খাতায়, ফেরেশতাদের খাতায় জীবনে কত টাকা, দিনে আমরা কত টাকা চা পান বিড়ি সিগারেট গুটকার পিছনে খরচ করি। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক পেয়ে গেলাম, আর 29 দ্বিতীয় পেয়ে গেলাম, আর 28 পরে আল্লাহ তুমি 28 জন মুসলমানকে এনে দাও, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর 400 টাকা বাকি রাখতে পারলেন না, হায় রে বন্ধ, আলহামদুলিল্লাহ। আর 27 জন, 3 জন হয়ে গেল 27 পারা। আমার শফিকুল ইসলাম তুমি নাকি আল্লাহু আকবার, দেখেন হাফেজে কোরআন আমার ছাত্র, আল্লাহ রে 2 চোখতে বঞ্চিত। একটা হাদিস বলছে শুনুন, আল্লাহ নিজে বলছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলছেন আমি দুনিয়াতে যার চোখ ছিনিয়ে নিয়েছি, চোখ থেকে আমি মারণ করেছি, ও যদি সবুর করে তাকে 5 সাবারা, আমার শফিক সবুর করে আছে, আল্লাহ বলছেন রাসূল এর বদলা হয়েছে একমাত্র জান্নাত। আলহামদুলিল্লাহ 5 হয়ে গেল, আর মাত্র 25 পারা, আল্লাহ আর 6 আর 24 পারা, আর 23 পারা, আলহামদুলিল্লাহ। ওরে বেটি সুমাইয়াকে দিল রে 500 টাকা, আল্লাহ আর 21 পারা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর 21 পারা, 21 জন, 9 জন হয়ে গেল। দেখি তো বন্ধু, আমার পক্ষ থেকে মাত্র আমি 500 টাকা রেখেছি এক পারার জন্য। আল্লাহ যদি আপনাকে সুযোগ দেয়, আপনার ইমানকে তাজা করে দেয় যে আল্লাহ আমি 2 পারা 3 পারা নিব, আমার দাদু থেকে মারা গেছে, নানা নানি মারা গেছে, মা বাপ মারা গেছে, অমুক অসুস্থ, এটা আপনার ব্যাপার, আলহামদুলিল্লাহ। 20 হয়ে গেল, 10 হয়ে গেল, আর 20 পারা 20 জন। ভাগ্য নিজের নিজের নসিব আপনা। দেখি কার কার নাম ফেরেশতার খাতায় উঠে। আফজল কালামে কালামুল্লাহ, আমার নবী বলছেন ওরে সব দিয়ে ভালো কালাম হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। একজন 100 টাকা। আমি আমার মা বোনদেরকে বলবো যে মায়েরা বেটির টান টানে আল্লাহ তোমরা জড়িয়েছে থাকো, আজ 500 করে তোমরা কি দিতে পারবে? আর মাত্র 20 জন, নগদের না হোক বাকিতে হোক, টাকার বদলে কোনো খাদ্য দ্রব্য ফসলাদি হোক, আলহামদুলিল্লাহ। 19 আর 19 আলহামদুলিল্লাহ। দাতার নাম ভুল কি তারা গ্রুপ, উনি তো মারা গেছেন না, তারা কোম্পানি শাহাবুদ্দিন আসছে তো, আলহামদুলিল্লাহ। ভাই আমার এর সঙ্গে খুব বন্ধুত্ব ছিল, অর্থাৎ ওর আর বাবার, শাহাবুদ্দিনের বাবা নামটা ভুলে গেল, কি নাম ছিল যে তারা বিড়ির মালিক যা ছিল, মর্তুজের ছেলে শাহাবুদ্দিন, আলহামদুলিল্লাহ। 10,000 মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ বারিক আলাইহি, আল্লাহ তাকাব্বাল মিনহু। জিয়াউলের খালা, শাশুড়ি, বিধবা মহিলা, মুর্শিদাবাদের 1000, অর্থাৎ একদম একই সঙ্গে নেমে চলে এসেছি 17তে 1000 টাকা। মহিলাদের পক্ষ থেকে 3040 টাকা। বেনামিতে এক মেয়ে 500 টাকা, আলহামদুলিল্লাহ। আমি চলে এসেছি 16তে 16। কি নাম আপনার? আপনি আচ্ছা, আমার বাবাজি বল নাম বললো না, কিন্তু বাবজিকে বাবজি একটু দাঁড়ান, একটু খাড়ো হন। বাবজিকে দেখে মনে হচ্ছে নমাজি মানুষ, কিন্তু একটা কথা বলছি, 1.5 রিকাত নমাজ আছে জি ভাই, 1.5 রিকাত। আপনারা কয়েন 1.5 রিকাত নমাজ আছে? 1 রিকাত আছে বেতের, 1 রিকাত আছে, 3 রিকাত আছে, 2 রিকাত আছে, আর এই বাবজি দিছে 1500, মানে 1.5 রিকাত। তো যাকে মেনে নিলাম 3 পারা, 17 থেকে 3, 16, 15,
14, আলহামদুলিল্লাহ সংখ্যা কমে যাচ্ছে, বলে বলে রান আর মাত্র 14 জন, 14 পারা। এই সঙ্গে সঙ্গে আর একজন চলে এসে আলহামদুলিল্লাহ আপনার 13 বাপ মা জন্য মা বোনদের পক্ষ থেকে আবার 4000। কিন্তু আমি খুশি হতাম যদি ICDS করা মেয়ে কেউ যদি থাকতো, হেল্পার বা শিক্ষিকা বা যারা দল করে, যারা আশা কর্মী, SHK MSK তে পড়ায়, এরকম মেয়ে ছেলে যদি এক পাড়ার বদলে 500 টাকা 1000 টাকা যদি দিতে পারত, আজ আমি মনে করতাম আমিও ধন্য, আমার ভাই ইলিয়াস রাজিও ধন্য, এই মাদ্রাসা ধন্য, আলহামদুলিল্লাহ। শ্বশুর শাশুড়ির জন্য 500 বা আমার জন্য 500, একদম 12তে নেমে গেছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই মাদ্রাসার যত ছাত্রী আছো তোমরা নিজ নিজ গার্জেনকে নিয়ে খাওয়ার প্যান্ডেলে চলে যাও, ওনাদের খাওয়ার ব্যবস্থা রয়েছে। তোমরা খুব তাড়াতাড়ি নিজের গার্জেনকে নিয়ে খাওয়ার প্যান্ডেলে চলে যাও, এই মাদ্রাসার ছাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে। আসসালামু আলাইকুম। আর 12 জন হবে না ভাই, বক্তা 2 জন চলে এসছে, 10টা বেজে গেছে, 12টা তো আগেও হবে না। আমি একদম নিয়ে গেছি একটা রেকর্ড দেখি, বাকিতে হোক, এই সুযোগটা হাতছাড়া করবেন না। আপনি বলবেন যে আমি পরে দিব, দেখুন এখানে যে বরকতটা নবী নিজে বলছেন, ওই মজলিসে যে ফজিলত, যে সম্মানটা মানুষের হয়, আল্লাহর যেভাবে রহমত বর্ষণ হয়, ওই হালাতটা যদি সব সময় থাকতো, এখান থেকে বেরিয়ে যাওয়ার পরেও যদি এই হালাতটা থাকতো, তো লা সাফাহাতকুম মালাইকাতু আলা ফুরশিকুম ওয়া তুরকিকুম, তো ফেরেশতারা তোমরাকে ধুঁড়ে ধুঁড়ে বিছানায় গিয়ে রাস্তাতে সালাম করতো। আলহামদুলিল্লাহ 100 আর 12